টিটো সিং না সুরেশ ভার্মা, কি নামে ডাকা যায় বলুন তো তাকে? কার কথা বলছি, তাই তো? এমন একজনের কথা বলছি যে নাকি আগে তো বটেই, ইনফ্যাক্ট ওনাকে নিয়ে কিন্তু এখনো কথাবার্তা হয়। এত ভাইরাল একটা কেস ছিল। এটাকে রিকার্নেশন বলবো না প্রকায়া প্রবেশ বলবো, আমি তো পুরোপুরি কনফিউজ। অ্যান্ড এটার ব্যাপারে আজকে আমি ডিটেলসে জানাতে চলেছি, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। তো চলুন শুরু করছি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি জীবনের 1001 গল্পে। আপনাদের ঘটনা কিন্তু চলে আসে, জীবনমুখী ঘটনা, যেটা আপনারা শেয়ার করেন প্রতি বৃহস্পতিবার 6টার সময়। দেখতে ভুলবেন না। এবং এরকমই কিছু কিছু তথ্য, ইনফরমেশন, ভাইরাল কিছু ইনফরমেশন, যেটা হয়তো জানা অজানা তথ্য নিয়ে চলে আসি স্পেশাল সেগমেন্টে। তো শুরু করছি, ঠিক আছে? একটু আগে আমি দেখছিলাম অ্যাকচুয়াল সুরেশ ভার্মা কেমন দেখতে ছিল। বাচ্চাটা পার্টিকুলারলি যখন মানে ওর এই অবস্থা দিয়ে যাচ্ছিল, এটা 1983 ঘটনা। হুম। আহ, যাচ্ছিল তখন ওর রূপটা দেখতে কিরকম ছিল, কেমন ছিল। তো অ্যাকচুয়ালি 83-তে বাচ্চাটার জন্ম হয়, হ্যাঁ। এবং তার ঠিক ও যখন 5 বছর, তখন পুরোপুরি জিনিসটা জানা যায় কি, এই বাচ্চাটা খুব একটা দুস্থ পরিবারে জন্ম হয়, আগ্রার থেকে 13 কিলোমিটার দূরে, ঠিক আছে। এবং আজকে যতটা পারবো ডিটেলসে আপনাকে জানানোর চেষ্টা করব। সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে না, সে ডিনাই করতে থাকে এই ঘরটা ওদের নয়। আহ, মানে ওরা এত গরিব কেন। অনেক সময় মানে প্যারেন্টস তো, মা বাবার 3 মেয়ে 3 ছেলে। এই টিটো সিং, ওর বাচ্চাটার নাম টিটো সিং। টিটো সিং সবার ছোট, তো ছোট তো খুব লাডলা হয়, বাট এই টিটো সিং না ওদের মজাক উড়াতো গরিবী। ওর মাকে বলতো, তুমি এত ফাটা ফাটা কাপড় কেন পরো, আমার মা তো কত দামি দামি শাড়ি পরে। তো ওর মা হেসে হেসে বলতো, আমরা গরিব, আমরা তো ওইটুকু নিয়ে পরবো, আমাদের তো এতটুকুই হেসিয়ত। ঠিক আছে। তখন ও বলতো যে আমরা গরিব কেন, আমাদের টিভি নেই কেন, আমাদের ফ্রিজ নেই কেন, আমাদের ঘরে রেডিও নেই কেন, টেপ রেকর্ডার নেই কেন, এগুলো তো আমাদের ঘরে থাকার কথা। তো এরকম বলতে বলতে আর খালি ওর বাবাকে বায়না ধরতো, বাবা আমাকে আগ্রা নিয়ে চলো, বাবা আমাকে আগ্রা নিয়ে চলো। এখন বাচ্চার সব কথাই কি প্যারেন্টসরা সব শুনে যায়? একদিন কি হয়েছে, ওর বাবা ওকে না বলে আগ্রা চলে যায়। এবং সেদিন যখন টিটো জানতে পারে যে ওর বাবা ওকে না বলে আগ্রা চলে যায়, সেদিন তো প্রচন্ড রেগে যায়, রেগে ঘর দুয়ার চুর মার করে ফেলে। তখন ওর দাদা, যে বড় দাদা, যার মানে বয়সের ডিফারেন্স ওর থেকে প্রায় 13 বছরের ছিল, সে ডিসাইড করে আগ্রা যাবে। এবং টিটো কিছু পার্টিকুলার সুরেশ ইলেকট্রিক্যালস মানে একটা দোকানের নাম বলতো। আমি ঠিক ছদ্মনাম এখানে মানে প্রপার নামটা নিলাম না। ওই নাম নিতে বলছে, ওর এটা দোকান আছে, এগুলি এগুলি হতো। ও না শুনতে শুনতে না ওর মানে হতো যে, না আমি আজকে যাবই, এবার গিয়ে দেখবো। ও কি করে, যায়, গিয়ে খোঁজ নিয়ে দেখে সত্যি সত্যি আগ্রার বাজারে এই পার্টিকুলার ও যে যে মানে ডেসক্রিপশনটা দিয়েছে ওইরকম দোকানও আছে, নামও এক। তো ঘরে এসে সবাইকে বলে। বলার পর না যখন ডিসাইড করলো যে ঠিক আছে টিটোকে নিয়ে যাওয়া হোক, তো টিটোকে নিয়ে গেছে। যাওয়ার পর দেখে যে ওখানে সত্যি একটা উইডো মহিলা বসে আছে। তো টিটো নাকি ওই 5 বছরের বাচ্চা, ওই মহিলাকে বলছে এটা তো আমার বউ। হ্যাঁ। তো উনি তো থতমত খেয়ে গেছেন, কি বলছে, বলছে হ্যাঁ বউ। তারপর ঘরের মানুষ, টিটোর ঘরের মানুষ সব বললো যে জন্মের যখন থেকে ও মুখ দিয়ে কথা বলতে পারে ওইসব এসব কথা বলে। এবং বউটা না মানে সুরেশ ভার্মার বউ এইসব কথা শুনে প্রচন্ড হকচকিয়ে গেছেন, মানে অনেকটা না ওনার হাজবেন্ডের সঙ্গে মিলে। ইনফ্যাক্ট টিটো যে প্রচন্ড বদরাগী মানে অ্যাগ্রেসিভ নেচারের মানে একটা ছেলে, সেম ওনার হাজবেন্ডও কিন্তু ওইরকম নেচারেরই ছিল। তো ওনার মনে কোয়েশ্চেন আসে। তো বলো তো, তখন বলেছে আচ্ছা বলো তো তুমি যদি বলো যে তুমি সুরেশ ভার্মা, 5 বছরের ছেলেকে জিজ্ঞেস করছে আমাদের কয় ছেলে। তো ডাইরেক্ট ছেলে বলে দেয়, আমার 2 ছেলে, ছেলের নাম টাম বাগেরা সব বলে দেয়। তারপর না, হ্যাঁ, হঠাৎ টিটো বলে উঠলো, তোমাদেরকে আমি বারবার বলেছিলাম না ওই ওয়ার্ড্রপটা মিডলে রাখবে না, পুরো দোকানের শো নষ্ট হয়ে যাবে, তুমি কেন আবার লাগিয়েছো? হ্যাঁ। এইবার ওনার ওয়াইফের নাম উমা, সুরেশের ওয়াইফের নাম উমা দেবী। উমা দেবী পুরো সারপ্রাইজ, কারণ সত্যি ওনার হাজবেন্ডকে বলেছিল যে আরেকটা ওয়ার্ড্রোব রাখলে আরো বেশি শোকেস করা যাবে, আরো প্রোডাক্ট ডিসপ্লে করা যাবে, কিন্তু ওনার হাজবেন্ড কিছুতেই রাজি হতেন না। বলছে যে শোটা নষ্ট হয়ে যাবে, দোকানের শোটা বিগড়ে যাবে। ইনফ্যাক্ট ওনার হাজবেন্ডের মৃত্যুর পর উনি কিন্তু এই জিনিসটা করেছেন। হ্যাঁ। তো অনেকটা মিলে গেল। তো টিটোকে নিয়ে তো টিটোর বাবা আবার চলে এসলো মানে ওনাদের গ্রামে। এই কথাটা যখন ঘরে গিয়ে উমা দেবী ওনার সব প্যারেন্টস কে বলে যে এরকম এরকম ইয়ে হয়েছে, সবার উৎসুকতা বাড়লো। এবং পরের দিন ওরা গাড়ি করে
টিটো সিং এর বাড়িতে গেল, ঠিক আছে, ওরা অ্যাড্রেস বাগেরা দিয়ে এসেছিল। টিটো সিং এর বাড়িতে গিয়ে টিটো যখন ওর ইয়েকে দেখলো না, মা গাড়ির থেকে নামছে, ওর এখনের মাকে বলছে, আরে তোমার এখনো স্নান টান হয়নি, ওই তো আমার বউ চলে এসছে, ওই দেখো আমার মা এসছে, দেখো কত সুন্দর শাড়ি পরে এসছে, কত দামি দামি শাড়ি, তুমি এরকম করে আছো। তো এরকম বলে দৌড়ে চলে গেছে এবং ওর মাকে নাকি জড়িয়ে ধরেছে মা বলে, আর ওর বাবাকেও না পিতাজি বলে জড়িয়ে ধরেছে। তো ওরা একে একে সব কোয়েশ্চেন করা শুরু করলো। তো ওরা না জানতো না অ্যাকচুয়ালি টিটোর ফ্যামিলির মেম্বাররা যে সুরেশ বর্মার মৃত্যু কি করে হয়েছে। মানে টিটো কোনোদিনও ওটার ব্যাপারে কোনো কিছু বলেনি। যখন সুরেশের মা বাবা বললো যে আচ্ছা बताओ তো বেটা পিছলে জন্ম মে তোমারা মত कैसी हुई थी, তখন টিটো বলে যে আমাকে তো মেরেছিল। কে মেরেছিল এটা কিন্তু মানে সত্যি কথা বলতে গেলে এই কেসটা এর জন্য মানে শোরগোল ফেলে দিয়েছিল, কারণ এর আগ মুহূর্তে কিন্তু সুরেশ বর্মার মানে হত্যাকারীকে কেউ শনাক্ত করতেই পারেনি। তখন বলেছে, টিটো বলছে যে আমার যে পার্টনার ছিল, দুই বন্ধু, ওরা তো আমি যখন বাড়ি আসছিলাম তখন ওরা আমাকে গুলি করে, বলছে রাইট সাইডে গুলি করে। ঠিক ঠিক টিটোর জন্মর পরে জানো তো মাথার মধ্যে কিন্তু একটা স্পট ছিল, অনেকটা বুলেটের স্পটের মতোই, হ্যাঁ। তো বলে ওরকম করে মৃত্যু হয়। তারপর মানে তারপর তো আমি মরে যাই, তারপর আমি এই ঘরে চলে আসি। তো তখন টিটোর যে এখনের মা বাবা বলছে যে ও জন্মের থেকে কিছু কিছু কথা বলতো, আমাদেরকে বলতো যে এরকম করে কেউ মানে আমার এটা ঘর না, আমার ঘর ওখানে, আমার ঘরে সবকিছু আছে। তো এগুলি বলতো। তো মোটামুটি সুরেশ বর্মার সবকিছুই টিটো জানতো, টিটো বলে দিয়েছে। এবং এটা নিয়ে যখন মিডিয়াতে প্রচন্ড মাতামাতি হয়, রিকার্নেশন ব্যাপারে যে যারা আর কি ওয়েস্টার্ন কান্ট্রিতে বললো বা ইন্ডিয়াতে বললো, যারা এইসব নিয়ে রিসার্চ করে, ওরা টিটো সিং এর কাছে আসে এবং ওরা এই ডকুমেন্টারিটা বানিয়েছিল, যেটা আমি দেখছিলাম আর কি। তো আসার পর উনি বললেন যে মানে ওরা সবকিছু মানে যখন জিজ্ঞাসাবাদ করলেন, এভরিথিং বুঝেই গেলেন যে এটা হ্যাঁ একটা রিকার্নেশনের ইয়ে। এবং এই ফর দ্য ফার্স্ট টাইম আগ্রা আদালতও নাকি ওই মানে সুরেশ বর্মার ইয়েটা কেসটা খুলে, এবং এই 5 বছরের বাচ্চা বয়ান যেটা দিয়েছে এবং বয়ানের সবুত মানে উপলক্ষে যা যা বলেছে সব মিলে যাওয়ার পরে নাকি এটা একটা মিরেকল ছিল। মিরেকল মানে সত্যি আশ্চর্যজনক ব্যাপার, ওর গাওয়াহিতে ওর সবুত যেগুলি দিয়েছিল ওই এগেনস্টে কিন্তু ও দুই মানে আগের জন্মের দুই খুনিকে গ্রেফতার করা হয় এবং কারাদণ্ড দেওয়া হয়, ঠিক আছে। অ্যান্ড একবার কি হয়েছিল জানো, যে টিটো সিং এর যে পরে আগে সুরেশ বর্মার ছেলে, মানে ওদের কোশ্চেন ছিল, মানে সব রকমের ভাবে তো পরীক্ষা করে বাজিয়ে দেখতে চায়। তো ওরা আর কি কোশ্চেন ছিল সত্যি সত্যি নিজের ছেলে মেয়েদেরকে দেখতে পারে কিনা। তো একদিন টিটো সিং এর মা বাবাকে বলে যে আপনি একদিন আপনার ছেলেকে নিয়ে আসবেন, তো আমি দেখি আমাদের বাচ্চা মানে ওর দুই ছেলেকে চেনা কিনা। তো ওরা কি করলো, দুই ছেলে আশপাশের দুই ছেলে নিজের আরো বাদ বাকি নাতি নাতনি ধরে সব ছেলেদের সঙ্গে ওই দুই ছেলেকে মিলিয়ে মিশে নাই নাই করে 30-40 জন বাচ্চাকে নিয়ে রেখে দিয়েছে। তো টিটো সিংকে বলেছে এখন বলো তো তোমার দুই ছেলেকে, ও ঠিক ঠিক জানো তো ওর দুই ছেলেকে কিন্তু বের করে নিয়েছে এত ছেলের মধ্যে। তো এই টিটো সিং বা সুরেশ বর্মা নিয়ে অনেকে অনেক রকমের রিসার্চ করেছে, ডকুমেন্টারি বানিয়েছে বা অনেক রকমের শো করেছে, কারণ জিনিসটা এতটাই আলোড়নের সৃষ্টি তখনও করেছে এখনো করছে। ইনফ্যাক্ট আমরা যারা জানি না, 83-তে তো আমাদের জন্মই হয়নি, তো আমাদের জন্য তো একটা আননোন ফ্যাক্ট ছিল। এখন যখন জানছি সত্যি সারপ্রাইজ হয়ে যাচ্ছি। কিন্তু এখানে আরেকটা কোয়েশ্চেন মার্ক, কি কোয়েশ্চেন মার্ক, জেনারেলি বলে যে রিবার্থ, মৃত্যুর পরে রিবার্থ হয়, তাই না? আমি মরবো, তারপরে আমার সোলটা গিয়ে, ধরো আমার ফালানা একটা ডেটে মৃত্যু হয়েছে, আমার সোলটা তো তারপরে গিয়ে জন্ম নেবে না। কিন্তু এখানে প্রবলেমটা কি হয়ে গেছিল, মানে যেটা আর কি আরেকটা থিওরির মধ্যে আমাদের প্রকাশ ফেলতে বাধ্য করেছে, বা ওটা আমরা আকর্ষণ হয়েছি ওই থিওরিটার প্রতি, সেটা হলো ধরো টিটো সিং এ মানে সুরেশ বর্মার মৃত্যু হয়েছে 1983, হ্যাঁ। কিন্তু টিটো সিং এর মা কনসিভ করেছে টিটো সিং কে 82-তে, ঠিক আছে। 83-তে মৃত্যু, 82-তে কনসিভ হলে এটা কি করে পসিবল হলো? মানে কি করে তাহলে টিটো সিং এর আত্মা সুরেশ বর্মার আত্মা হলো? তার মানে যখন টিটো সিং কে কনসিভ করেছে তখন তো সুরেশ বর্মা জীবিত, হ্যাঁ, ওর তো 83-তে মৃত্যু হয়েছে। এখানে যে থিওরিটা জানতে পারা গেল সেটা হলো প্রকায়া প্রবেশ। সেটা হলো মৃত্যুর পর অনেক সময় কি হয়, মাদার ওয়ম্বে, হ্যাঁ, মানে মাতৃগর্ভে সোল এক্সচেঞ্জ করে দেয়, হ্যাঁ। এই যে মানে সুরেশ বর্মার আত্মাটা হয়তো অন্য ওই টিটো সিং এর আত্মার সঙ্গে সোল এক্সচেঞ্জ করে নিয়েছে মাতৃগর্ভে থাকার সময়।
বা আরেকটা হতে পারে যে জন্ম নেওয়ার 2-3 মাস পরেও কিন্তু এই জিনিসটা হয়। হতে পারে যে সুরেশ বর্মার আত্মাটা, টিটো সিং এর আত্মাটা ওর মধ্যে থেকে বের করে নিজের আত্মাটা সেখানে প্রবেশ করিয়ে নেয়। এবং টিটো সিং এর মাথার পেছন দিকে নাকি 2-3টে এরকম স্পট পাওয়া যায়, যেটা মানে যারা আর কি এই পুনর্জন্ম নিয়ে রিসার্চ করে ওদের মতে হয়তো ওই জায়গা দিয়ে ওর আত্মাটা বের করে ও নিজের আত্মাটাকে প্রবেশ করিয়েছিল। তো হিন্দু মানে সনাতন ধর্ম মতেও এই একটা আছে, সেটা হলো প্রাকায়া প্রবেশ, এরকম করেই নাকি অন্যের আত্মা এরকম ভাবে প্রবেশ করতে পারে। ওর জন্যই হয়তো গর্ভবতী মহিলাদের বলে না রাত বিরাতে কোথাও যেতে নেই, হয়তো এই এক্সচেঞ্জের জন্য বা ছোট নবজাত শিশুদেরকে খুব সাবধানে রাখতে হয়, হতো এটার জন্যই। মানে আমি তো সবসময় বলি প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কিছু না কিছু কারণ থাকে, এমনি এমনি কিন্তু রুলস এন্ড রেগুলেশন গুলি বানানো হয়নি। এই ছিল টিটো সিং বা সুরেশ ভারওয়ার। কেমন লাগলো ঘটনাটা? আমি যেমন জানতামই না ঘটনাটার ব্যাপারে, আমার কিন্তু প্রচন্ড একটা কিউরিসিটি অ্যান্ড বহুত অদ্ভুত লাগলো, তাই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। আর তোমরা যারা নিজের জীবনমুখী ঘটনা পাঠাতে চাও, ফোন নাম্বার আছে 8011006740, এটা অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেম রেখেছি কথায় গল্প যেটা ছিল। ইভেন ওখানে তোমার ইমেল অ্যাড্রেসটাও ইউজ করতে পারো, কথায় গল্প @gmail.com, সেখানেও পাঠিয়ে দিতে পারো। তো একটা এই রিকোয়েস্ট, 1001 গল্পের জন্য, জীবনের 1001 গল্পের জন্য হলে তোমরা লিখে দিও যে দিদি এটা এই জন্য। তো চলো আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।